অ্যান্তন, তুমি আবার নেশা করে চার্চে চলে এসেছো। ও মাই গড, এটা তো অন্য কেউ। কে করলো এরকম? ফাদার, আমার মা। এটা কার সন? সন? ও মাই গড। God, please bless his. বলুন মিস্টার আরিয়ান কাপুর, কি করতে পারি আমি আপনার জন্য? মিস্টার পাঠক, যেটা আমি আপনাকে আজকে বলতে যাচ্ছি সেটা আসলে হয়তো আপনি বা অন্য কোনো লয়ারই আগে শোনেনি। আচ্ছা, বলুন। পঞ্জিম, গোয়া, নভেম্বর 1999। আজ থেকে ঠিক 20 বছর আগে একটা ভয়ঙ্কর মার্ডার হয়েছিল। একজন মা তার নিজের ছেলেকে মেরে ফেলেছিলেন। রাজীব মেহরা ওয়াজ কিল্ড বাই সুষমা মেহরা। এটা সেই ঘটনার পুরনো কাটিংস। হ্যাঁ, কিছু কিছু আমার মনে পড়ছে। আমি এই বিষয়ে পড়েছিলাম, মনে হচ্ছে কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা ছিল বোধহয় মা আর ছেলের মধ্যে। আর ইফ আই এম নট মিস্টেকিং, মায়ের 20 বছরের জেল হয়েছিল। হ্যাঁ স্যার, আর সেই মা 20 বছর ধরে মুম্বাইয়ের জেলে রয়েছেন নিজের ছেলেকেই মারার অভিযোগে। কিন্তু মা নির্দোষ স্যার, উনি রাজীব মেহরাকে মারেননি। রিয়েলি? তো কি বলতে চাইছেন আপনি যে এই 20 বছর পর কেউ হঠাৎই তার নির্দোষ থাকার কোনো প্রমাণ পেল? কেউ পায়নি স্যার। ওনার নির্দোষ হওয়ার জলজান্ত প্রমাণ একমাত্র আমি। সরি, আই ডিডন্ট মিন টু লাভ। দেখো আরিয়ান, 20 বছর আগে এই হত্যাটা হয়েছিল, আর তোমার তো বয়সটাও 20 বছর বলে মনে হয়। 20 বছর আগে তার মার্ডার হয়েছিল, আর আমার বয়সও একদম 20। রাজীব মেহরাকে ওনার মা নয়, অন্য কেউ মেরেছে স্যার। কারণ আমি রাজীব মেহরা। কি 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 বলতে চাইছেন আপনি আরিয়ান? স্পষ্ট করে বলুন তো। এটাই যে আমি রাজীব মেহরা। এক মিনিট, লেট মি জাস্ট গেট দিস রাইট। 20 বছর আগে রাজীব মেহরাকে হত্যা করা হয়েছিল, তাহলে সুভাষ ঘাই একটা ফিল্ম বানিয়েছিল কার্জ, ঠিক ওই রকমভাবেই ওনার পুনর্জন্ম হলো। আর আপনি আরিয়ান কাপুর। এটা আরিয়ান কাপুরের গল্প কম আর ঋষি কাপুরের গল্প বেশি মনে হচ্ছে। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি রাজীব মেহরা। আমি মিথ্যে বলছি না স্যার। রাজীব মেহরা আমার গত জন্ম ছিল স্যার। আমায় বিশ্বাস করুন। বরুণ। ও, ঋষি কাপুর, আই মিন আরিয়ান কাপুর। বলুন। বরুণ প্লিজ আমায় বিশ্বাস করো, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি হলাম রাজীব মেহরা। কি করে? গিটারে পুরনো সুর শুনিয়ে? দেখো, এটা রিয়েল লাইফ, কোনো সিনেমা নয় যেখানে এই পুনর্জন্মের গল্প শুনে লোকে তালি বাজাবে, রাইট? এই সমস্ত ইয়ার্কি ঠাট্টা ছাড়ো। আরে ইয়ার্কি তো এই আইন আমার মায়ের সাথে করেছে। উনি 20 বছর ধরে জেলে বন্দী নিজের ছেলেকে মারার অভিযোগে। কেডি স্যার কি বলো যে একবার আমার মায়ের সাথে দেখা করতে, তারপরে উনি যদি কেস না লড়তে চান তাহলে সেটাই হবে। আরিয়ান, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড।
আই এম রিয়েলি সরি। আমি কেডি স্যারকে কনভিন্স করতে পারবো না। ওকে বরুণ, এই দেখো, বিজনেস টাইকুনের একমাত্র ছেলে আমি। ড্রিম লাইফ আমার, ফ্রেন্ডস, টাকা, মজ মাস্তি সব কিছু আছে আমার লাইফে। এত কিছু থাকার পরও আমি এক অচেনা শহরের একজনকে বাঁচানোর জন্য কেডি স্যারের কাছে কেন আসবো বরুণ? তুমি নিজেই একবার ভাবো প্লিজ। ঠিক আছে, আমি কেডি স্যারের সঙ্গে কথা বলবো, যদিও এখনও আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তবুও এনিওয়েজ, এখন পুরো ডিসিশনটাই কেডি স্যারের হাতে, যে উনি তোমাকে সাহায্য করতে চান কি না। আসুন, হঠাৎ 20 বছর আগের কেস নিয়ে আপনার ইন্টারেস্ট কি করে হলো? ছাড়ুন, এটা হলো সুষমা দেবীর সেল। মা, কে? আমি মা। রাজীব, আমার খোকা। রাজীব, রাজীব, আমার খোকা। রাগ করিস না বাবা, এখন চোখে খুব কম দেখি, কিন্তু ঠিক সময় এসেছিস তুই। দেখ, আমি তোর জন্য সোয়েটার বানিয়েছি। দেখ, জানি না এটা বড় হয়ে যায়নি তো। দেখ, দেখি তো কিরা হয়েছে। খুব ভালো হয়েছে মা, আমার ফেভারিট রং। আয় আয়, বস বস এখানে। মনে আছে ছোটবেলায় এরম সোয়েটারের জন্য তুই বায়না করেছিলি? মনে আছে মা, আমার 8th বার্থডে ছিল। তুমি আর আমি পঞ্জিম মার্কেটে ছিলাম, আঙ্কেল ডিসিলভার দোকানে। আমি খুব জেদ করেছিলাম। আর যখন আমি না বললাম, তখন সারা রাস্তা কেঁদেছিলি তুই। বাড়িতে এসে তোমার বানানোর সেই সুপারম্যান কিটটাকে দেখে আমি সবকিছু ভুলে গেলাম মা। আমি তো মোমবাতিটাকেও চকলেট ভেবে খেয়ে নিয়েছিলাম মা, রাজীব, আর ভীষণ কেঁদেছিলাম। খোকা, তোর সব মনে আছে বাবা? সেসব মনে আছে বলেই তো এই পর্যন্ত আসতে পেরেছি মা। রাজীব, খোকা, আমাকে এখান থেকে নিয়ে চল। আমি এখানে থাকতে পারছি না, জানি না কেন এই কুঠিরিতে বন্ধ করে রেখেছে। বলে যে আমি নাকি কাউকে মেরেছি। আমি কাউকে মারিনি খোকা, আমি কাউকে মারিনি। আমি জানি মা যে তুমি কাউকে মারোনি, আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। সত্যি? দেখো আরিয়ান, আমার মন তো বলছে যে আমি তোমার কথাগুলো মেনে নিই, কিন্তু আমার মস্তিষ্ক 1000টা প্রমাণ দিতে পারি তোমাকে কেডি যে আমি রাজীব মেহরা। ওর জীবনে সব কথা মনে আছে আমার। তাহলে তো এটা বলে দাও যে তোমার, মানে আমি বলতে চাইছি ওর, মানে ওই রাজীব মেহরাকে কে হত্যা করলো? সেটা আমি জানি না, কারণ আক্রমণ পেছন থেকে হয়েছিল, আর তারপর আমার কাছে সবকিছু ধোঁয়াশা। কি সিনেমার গল্প শোনাচ্ছে ভাই। আরিয়ানা, একটা কথা, তোমার রাজীব মেহরা হওয়া বা না হওয়া আমি যদিও বা মেনে নিই, আদালত পুনর্জন্ম মানে না। আরও একটা কথা, আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে তোমার মা আসলে নির্দোষ কি না, আর আদালত আলোকপাত এই বিষয়টাতে করবে। এটাই আমার কাছে যথেষ্ট কেডি, কিন্তু তার জন্য আমাদের গোয়া যেতে হবে, কারণ
মানে রাজীব মেহরার মার্ডার গোয়াতে হয়েছিল। এই কেসের সঙ্গে জড়িত সমস্ত প্রশ্নের উত্তর গোয়াতে। গোয়া? গোয়া? এ ছিল আমার পৈতৃক জমি, 80 একরের প্রপার্টি, যেটা বিল্ডার সিলগার্ডও ধোকা দিয়ে কিনেছে আর তাতেই রিসর্টটা বানিয়েছে। এই হচ্ছে সিলগার্ডো। আরিয়ান, আমি সেই জায়গাটা একটু তদন্ত করতে চাই যেখানে রাজীব মেহরাকে হত্যা করা হয়েছিল। আমি আর করুণা ঠিক এই বিচেই বসে থাকতাম। করুণা? আমার বাগদত্তা ছিল, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন একটু ঝগড়া হয়ে গেল আর ও চলে গেল। তারপর আমি রেগে মেগে আমার গাড়ির দিকে গেলাম। মঙ্গলসূত্র? এটা তো মায়ের। কেডি স্যার, এ যা কিছু বলছে সেগুলো 20 বছর আগে একটা পুলিশ রিপোর্টে লেখা ছিল যে রাজীবের পিঠে আর মাথায় আঘাত ছিল। ও নিজের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিল। আর মারা যাওয়ার আগে ও এক পাদ্রীকে নিজের মায়ের মঙ্গলসূত্র দিয়েছিল আর বলেছিল যে ওর মাই ওকে মেরেছে। আমি শুধু চেয়েছিলাম আমার মায়ের মঙ্গলসূত্র ওরা পেয়ে যাক। স্যার, যে কেউই রিসার্চ করে এই সব কিছু বলতে পারে যে আরিয়ান কাপুর বলছে। স্যার আমি বলছি স্যার, হি ইজ ওয়েস্টিং আওয়ার টাইম। স্যার ট্রাস্ট মি, কোনো পুনর্জন্ম হয় না স্যার, এই সব কিছু ওর মন গড়া গল্প। ফাদার, ইনি ছিলেন, এই ফাদারই ছিলেন। ফাদার, আমাকে চিনতে পারছেন আপনি? আমি 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 রাজীব মেহরা। 20 বছর আগে আমি ঠিক এখানেই মারা গিয়েছিলাম। আমি আমার মায়ের মঙ্গলসূত্র আপনাকে দিয়েছিলাম ফাদার। কি আর কি করছো? এটা ইয়ার কি নয় ফাদার। ফাদার, আমার পুনর্জন্ম হয়েছে ফাদার। ফাদার, চেনার চেষ্টা করুন। এই ছেলেটা কি আপনাদের সাথে এসেছে? প্লিজ টেক হিম অ্যাওয়ে। ফাদার, সরি ফাদার। চলো আরিয়ান, চলো। ফাদার, আমি ছিলাম সেটা। ফাদার, আপনি ভাবলেন করে অ্যাঙ্কল ছিলেন এর সাথে, কিন্তু সেটা আমি ছিলাম ফাদার। সেটা আমি ছিলাম ফাদার। স্টপ। এইসব কথা তো আমি কোর্টেও কোনোদিন বলিনি। এইসব কথা তো কেউ জানে না, আমি আর ওই ছেলেটা ছাড়া। আমি সেই ছেলেটাই ফাদার। এবার তো আমায় বিশ্বাস করুন ফাদার, প্লিজ, আই বেগ ইউ। দিস ইজ এ মিরাকল অফ গড মাই সন। ওর ফেরত আসাটা একেবারেই গডের ইচ্ছে। গড সুবিচার পাইয়ে দেওয়ার জন্যই রাজীব মেহরাকে আবার ফেরত পাঠিয়েছে। আর গডের এই ইচ্ছেকে
তুমি পূরণ করতে পারো মাই সন। হ্যাঁ জজ সাহেব, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ জজ সাহেব, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। কনগ্রাচুলেশনস। খাটাখাটনি বেশ হলো, কিন্তু কেসটা রিওপেন হয়ে গেছে। থ্যাংক ইউ কেডি। কিন্তু কেডি স্যার, আপনি আদালতে কি বলবেন যে এই আরিয়ান কাপুরই রাজীব মেহরার দ্বিতীয় জন্ম? ডোন্ট বি সিলি বরুণ, তুই জানিস যে আদালত এসব পুনর্জন্ম মানে না। আর যদি আমি এই বিষয়টা উল্লেখ করি তো জজ সাহেব কেসটা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেবেন। তো এবার আমার মাকে বাঁচাবো কি করে? বাঁচাবো তো। কারণ রাজীব মেহরা সব সত্যি তো একমাত্র আমিই জানি। আমি তোকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না আরিয়ান, ইটস ভেরি ডেঞ্জারাস। তার মানে আপনি আদালতে সত্যিটা বলবেন না? একদমই না। তার মানে হচ্ছে আপনি আদালতে গিয়ে মিথ্যে বলবেন? অ্যাবসলিউটলি নট। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যে না সত্যি না? তাহলে আদালতে গিয়ে আপনি কেস কি করে লড়বেন? সত্যি না বলে আবার মিথ্যে না বলে? ওয়াও স্যার, এটা তো অসম্ভব ব্যাপার। অসম্ভবকে সম্ভব করার মধ্যেই তো জীবনের আসল মজা রয়েছে বরুণ। ইয়োর অনার, আজ এখানে কোর্টে শুনানি হবে না, বরং আশ্চর্য কিছু একটা হবে। আমিরাকেল, মুম্বাই থেকে আসা বিখ্যাত ডিফেন্স লয়ার মিস্টার কেডি পাঠক 20 বছর আগের পুঁতে রাখা মৃতদেহ শুধু তুলবেনই না, তাতে নতুন করে প্রাণ সঞ্চার করে তাকে বাঁচিয়েও তুলবেন। 20 বছরের পুরনো সেই কেস, যার শাস্তি পূর্ণ হতে মাত্র 6 মাস বাকি। মাত্র 6 মাস মিস্টার কেডি পাঠক। ইয়োর অনার, কোন নির্দোষ ব্যক্তিকে 6 মাস কেন, 6 মিনিটও কারাগারে রাখাটা অনুচিত। আমার এই কেসটা আরো একবার খোলার কারণ শুধুমাত্র একজন নির্দোষকে ন্যায় বিচার দেওয়া, রেহাই দেওয়া নয়, বরং অবাধে ঘুরে বেড়ানো দোষীদের শাস্তি দেওয়াটাও রয়েছে। কিন্তু অপরাধী তো ইনি, মিসেস সুষমা মেহরা। ইয়োর অনার, 20 বছর আগে মিসেস মেহরা নিজের ছেলে রাজীবের পিঠে কুড়ুল মেরে তাকে হত্যা করে দিয়েছিলেন। আর তার কারণ ওনার কাছ থেকে জেনে নিন। এক মিনিট, প্রসিকিউটর ম্যাডাম। ইয়োর অনার, প্রসিকিউটর ম্যাডাম তার জিজ্ঞাসাবাদ শুরু করেন তার আগে আমি আদালতকে মনে করাতে চাই যে মিসেস সুষমা মেহরার মানসিক অবস্থা ঠিক নেই এখন। এই কারণে ইনি যাই বলবেন, ইনার কথাকে ইনার এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা হোক। অ্যাগ্রিড। সুষমা দেবী, এই কথাটা কি সত্যি যে আপনার একমাত্র ছেলে রাজীব আপনার 80 একরের প্রপার্টি বিক্রি করতে চাইতো? চাই তো নয়, এখনো চায়। আমি কতবার রাজীবকে বুঝিয়েছি যে এটা আমাদের পারিবারিক জমি। আমি আমার মরণাপন্ন স্বামীকে কথা দিয়েছিলাম যে এই জমি আমি বেচবো না, যাই ঘটুক না কেন। যদি কেউ আপনার জমি জোর করে বিক্রি করার চেষ্টা করত, যদি কেউ ওটাকে কেড়ে নিতে চেষ্টা করত, তাকে প্রাণে মেরে ফেলবো। দুঃখের বিষয় এটাই হয়েছিল ইয়োর অনার। মা ছেলের প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা এতই বিষাক্ত হয়ে উঠেছিল যে ক্ষুব্ধ হয়ে একজন হিতাহিত জ্ঞান শূন্য মা তার ছেলেকেই খুন করে দিলেন। 20 বছর আগে এই কেসের ফয়সালা কিসের ভিত্তিতে হয়েছিল? সাক্ষীদের বয়ানের ভিত্তিতে ইয়োর অনার, মিসেস মেহরার বক্তব্য যেদিন খুন হয়েছিল উনি তখন বাড়িতেই ছিলেন, কিন্তু এই উইটনেস রিপোর্ট অন্য কথা বলছে। উনি বাড়িতে ছিলেন না। ইয়োর অনার, আমি আরো একবার সমস্ত সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চাই। সবার আগে মিস্টার রাজীব মেহরার ওই সময়কার ভাবী স্ত্রী 20 বছর আগে, যাকে মিস করুণা মোদক বলা হতো, আর এখন মিসেস করুণা সিংভি। অনুমতি দিলাম। মিসেস সিংভি, ওই দিন ঘটনার দিন পালোল্যান্ড বিচে রাজীব মেহরার সঙ্গে সবার শেষে আপনি দেখা করেছিলেন, এটা কি ঠিক? হ্যাঁ, আমরা ওখানে মাঝে মধ্যেই দেখা করতাম। ওই সময় রাজীব আর ওর মায়ের মধ্যে ওদের জমি নিয়ে অনেক টেনশন ছিল। ইনফ্যাক্ট ওই দিন আমরা ওই ব্যাপার নিয়েই কথা বলছিলাম। শুধুই কথা বলছিলেন নাকি ওই 80 একর জমি নিয়ে আপনাদের দুজনের মধ্যে বিবাদ হয়েছিল, একরকম ঝগড়া হয়েছিল? আগে আপনাকে কে বলল?
দিস ইজ ননসেন্স। আমাদের কোনো ঝগড়া, কোনো বিবাদ হয়নি। ইনফ্যাক্ট আমরা তো হাসি খুশিভাবে বসেই ছিলাম ওখানে। খোশ মেজাজে আপনি ওখানে বসেছিলেন, তো আপনি আচমকাই রেগে গিয়ে উঠে ওখান থেকে চলে কেন গেলেন যখন রাজীব রোজই আপনাকে ওর গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়? এটা 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 আপনাকে কে বলল? মিস্টার পাঠক, আপনি তো এমন ভাবে বলছেন যেন আপনি ওখানে ছিলেন। প্লিজ প্রসিকিউটর ম্যাডাম, একটা কথা বলুন মিসেস সংভি, প্লিজ মে হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। ওই দিন এই কথাটা কে বলেছিল যে তোমরা দুজন মা আর ছেলের কারণে আমার জীবন শেষ হয়ে গিয়েছে, আর এর শাস্তি তোমরা দুজন অবশ্যই পাবে, দেখে নিও? কার কথা ছিল এটা? করুণা মা আবার না বলে দিয়েছে। আমি বুঝতেই পারছি না কি করে মাকে রাজি করাবো। কিছু করো রাজীব, প্লিজ কিছু করো। তোমার ওই জমি বিক্রি হওয়ার ওপর তো আমাদের পুরো ফিউচার ডিপেন্ড করে আছে। যদি ওই জমি বিক্রি না হয় তাহলে তাহলে ড্যাড আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। আমি বুঝতে পারছি করুণা তুমি কি বলতে চাইছো, কিন্তু আই এম সরি, এর চেয়ে বেশি আমি আর কিছু করতে পারবো না। আমি আমার মায়ের বিরুদ্ধে যেতে পারবো না করুণা। হোয়াট দ্য হেল? তুমি নিজের মায়ের খুশির জন্য আমার খুশিগুলোর সাথে খেলবে? করুণা, যদি আমি জানতাম যে তুমি নিজের মায়ের আঁচলের সাথে বাঁধা আছো, তাহলে কখনোই তোমাকে ভালোবাসতাম না। এই দুই মা আর ছেলে আমার জীবন নষ্ট করে দিল। এর শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে, দেখে নিও। এসব কি বলছো করুণা? লিভ মি। করুণা আমার কথাটা শোনো। করুণা, করুণা, করুণা আমার কথাটা শোনো। করুণা, তুমি? হ্যাঁ, আমি বলেছিলাম রাজীবকে এটা, কিন্তু আমি ওর মায়ের জন্য আমাদের সম্পর্কে ফাটল ধরছিল, আর শুধুমাত্র ওর মায়ের জন্য আমার মন ভেঙে দিল। কিন্তু কিন্তু আমি রাজীবকে মারিনি। ইওর অনার, এই কথার প্রমাণ ওই ফাইলে আছে, যেখানে পরিষ্কার লেখা আছে যে হত্যার দিন করুণা নিজের বান্ধবী মারিয়ার বাড়িতে ছিল। বুঝতে পারছি না মিস্টার পাঠক কি প্রমাণ করতে চাইছেন। মিস সংভি, অনেক অনেক ধন্যবাদ। নো মোর কোয়েশ্চেন, আপনি বুঝতে পারেন। মিস্টার পাঠক, হ্যাঁ, আপনি এই সব কিছু কি করে জানলেন? ওই দিন ওখানে শুধু আমি আর রাজীবই ছিলাম, আর কেউ না। তাহলে বসুন প্লিজ। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মিস্টার রাজীব মেহরার কাকা যোগিন্দর সিং জি। ইনি আমার কাকা, মানে আমার মায়ের দেওর, কিন্তু টাকা ছাড়া ওনার মাথায় আর কিছুই ঢোকে না। জজ সাহেব, আমার যা কিছু বলার ছিল আজ থেকে 20 বছর আগেই বলে দিয়েছিলাম। আমি আমার বৌদিকে খুন হওয়ার দিন রক্ত ভেজা শাড়ি পরে বাড়ি ফিরতে দেখেছিলাম। আর উনি যে সাক্ষ্য দিয়েছিলেন যে উনি ওই দিন বাড়িতেই ছিলেন, ওটা মিথ্যা ছিল জজ সাহেব। আমার ভাইপো রাজীবের মৃত্যুর ব্যাপারে আমি আর কি বলবো? আদালতকে কোনো নতুন কথা বলুন যোগিন্দরবাবু। আপনার স্বর্গীয় ভাইয়ের 80 একর জমির ওই ব্যবসাটা রাজীবের কাছে কে নিয়ে গিয়েছিল? আমি কি জানি। ওই বিল্ডার সিলগ্যাডও উনি সরাসরি যোগাযোগ করেছিলেন রাজীবের সাথে। উনি ওই জমিতে হোটেল বানাতে চাইছিলেন। মিথ্যা কথা বলছেন আপনি মিস্টার মেহরা। রাজীবের কাছে ওই জমির বিক্রিটা আপনি নিয়ে গিয়েছিলেন, কারণ ওই ব্যবসার মধ্যে 10% দালালি আপনি পেতে চলেছিলেন। যেই হিসেবটা বলে ওই লেনদেনটা যদি হয়ে যেত তাহলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতেন। এ আপনি কি বলছেন? আমি এরকম কোনো ডিল নিয়ে রাজীবের কাছে যাইনি। আচ্ছা, এসব আপনাকে কি বললো? এটা আমি পরে বলবো, আগে এটা বলুন আপনি এরকমটা কেন যে আজ ওই জমিটায় ওই জাঁকজমকপূর্ণ সানবিচ রিসর্টটা রয়েছে, যার 10% মালিক আপনি। আর এটা এই কারণে সম্ভবপর হয়েছে যে 18 নভেম্বর আপনি আপনার স্টাডিতে রাজীবকে বলেছিলেন যে এই লেনদেনটা তো কোনো মূর্খই নাকচ করতে পারে, আর এই কারণে নিজের মাকে বোঝাও, না হলে আমাকে আমার নিজের কায়দাগুলো ব্যবহার করতে হবে। রাজীব, এটা একটা গোল্ডেন অফার। গোল্ডেন, এতে শুধু তোমারই না আমারও সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি জানি কাকাবাবু,
কিন্তু মা এই জমিটাকে নিয়ে একটু বেশি আবেগপ্রবণ। মা ওটাকে বেচতে দেবে না। এটা বোকামো। কোনো বোকাই হবে যে এরকম ডিল হাতছাড়া করবে। রাজীব, তোমার মাকে বোঝাও, না হলে আমাকেই নিজ হাতে কিছু করতে হবে। যোগেন্দ্র বাবু, এক্সকিউজ মি, মিস্টার মেহরা, কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আগে মানে বল কিছু না, বাস এমনি। বুঝতে পেরেছি, ওই ভেঙে যাওয়া গ্লাসের আওয়াজ এখনো আপনার কানে বাজছে বোধহয়, তাই না? কোন ভাঙা গ্লাসের আওয়াজ? এ কি বলছেন আপনি? দেখুন, এরকম কিচ্ছু হয়নি, বুঝলেন আপনি? আমার মনে হচ্ছে আপনার কেউ কান ভাঙিয়েছে, আর হয়তো আমার বৌদি, তাই না? ইয়োর অনার, মিস্টার যোগিন্দর মেহরার এই হত্যার সঙ্গে কোনো সম্পর্কই নেই। পুলিশ ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। আচ্ছা মিস্টার পাঠক, হ্যাঁ, আপনাকে এত ডিটেইল ইনফরমেশন দিচ্ছেটাকে? প্রসিকিউটর ম্যাডাম, আদালতের আজকের মতো কার্যক্রম শেষ হতে হতে আপনি আমারও যাবতীয় বিষয় জানতে পারবেন, কিন্তু তার আগে ইয়োর অনার, আমি ডাকতে চাইবো আমার পরবর্তী সাক্ষীকে, তাকে যার মিস্টার রাজীব মেহরার মৃত্যুতে আর মিসেস সুষমা মেহরার কারাবাসে সব থেকে বেশি লাভ হয়েছে, বিল্ডার মিস্টার রজার সিলগাডো। জজ সাহেব, আমি মানছি যে রাজীবের মৃত্যুর পর ওই প্রপার্টি আমি ফাইনালি পেয়েছি, কিন্তু আমি বিজনেসম্যান স্যার, আমার প্রপার্টি দরকার ছিল, আমি নিয়েছি। কিন্তু আজ গডের গ্রেস, আজ আমার রিসর্ট গোয়ার টপ রিসর্টের মধ্যে একটা। অনেক অনেক ধন্যবাদ মিস্টার সিলগাডো। থ্যাংক ইউ। এখন আপনি কি আপনার রিসর্টের বিস্তৃত বর্ণনা, ডিটেলস আদালতের সামনে বলতে চাইবেন, যে আপনার রিসর্টের কতজন অংশীদার রয়েছেন ইত্যাদি ইত্যাদি? না সাহেব, না, একদম না, ওটার সঙ্গে আপনার কেসের কোনো রকম যোগাযোগ নেই। হে ম্যান, তুমি কি রকম প্রসিকিউটর? তোমার কথা আমাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হচ্ছে? হোয়াট ইজ দিস? অর্ডার। এই কথাটা তো আপনার খাঁটি। তাহলে কি এই কথাটা সত্যি মিস্টার সিলগাডো, যে যখন রাজীব আপনাকে বলেছিল যে ওনার মা এই গোটা বিষয়টার বিরোধী, তখন আপনি ওনাকে হুমকি দিয়েছিলেন এটা বলে যে আপনার এই যোজনাতে আপনার একজন গুপ্ত সিক্রেট পার্টনার রয়েছে যাকে না করা সম্ভব নয়? সিক্রেট নাম? হ্যাঁ। ও কি রকম সিক্রেট নাম? স্যার, এই রিসর্টের 90% মালিকানা আমার, আর ওই 10% যোগিন্দর মেহরা। আর গোয়াতে আমার নামের থেকে বড় আর কার নাম হবে আজ? আমি পুরো বিল্ডার লবির কিং, বুঝলেন? কিং। আর স্টেট মিনিস্টার শ্রী মনোহর পাউসি, সে তাহলে কি? শুনেছি যে ও আপনার সমস্ত সম্পত্তিতে সমান সমান অংশীদার ছিলেন, 50% অংশীদার, 50% পার্টনার। ইজ দ্যাট রাইট, অর ইজ ইট রাইট মিস্টার সিলগাডো? ম্যান, আপনি আমাকে ইনসাল্ট করছেন। এই রাবিশ আপনাকে কে বলেছে? কে বলেছে আপনাকে? আমাকে বলুন। আর হ্যাঁ, আমি একটা ভুল করে ফেলেছি। আপনি নিজে এই কথাটা বলেননি রাজীবকে, আপনি বলিয়ে নিয়েছিলেন একজন পুলিশ অফিসারের সাহায্যে। কি নাম ছিল তার? ইন্সপেক্টর বোরাডে। ডাজন্ট দ্যাট রিং এ বেল? দেখুন ইন্সপেক্টর সাহেব, মিনিস্টার বা পুলিশ কিংবা অন্য কেউ, আমার মা এই জমিটা বিক্রি করতে না করে দিয়েছেন, আর একবার যদি উনি গোঁ ধরে বসেন তাহলে কেউ সেটাকে পাল্টাতে পারে না। তোমার এই মায়ের ভাগ্য কিন্তু বদলাতে হবে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না রে বাবা, ভালোবেসে তো বোঝাচ্ছি, বুঝে নে। দেখ ভাই, এই যে সিলগাডো আছে না, ওকে তো আইন আটকে দেবে, কিন্তু মিনিস্টার পাউসে, ও যদি একবার গো ধরে বসে, তাহলে তো ভাই তোমার গোয়া ঠিক আছে,
এই পুরো ভারতে কোনো জায়গায় থাকার বাঁচা মুশকিল করে দেবে। এই জন্য তোকে ভালোভাবে বোঝাচ্ছি, তোর মার মাথায় একটু বুদ্ধি দে, এই জমিটা বেচে দিতে বল, তা না হলে ওই জমিরই 2 গজ নিচে। ওই রাস্কেল ইন্সপেক্টর বুরাডে, ওই মনে হচ্ছে একে সব বলে দিয়েছে। আমি ছাড়বো না ওকে, আই উইল কিল হিম। মিস্টার সিলগাডো, ওয়েলকাম ব্যাক। কোথায় চলে গিয়েছিলেন? ইওর অনার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেখান থেকে সেখান থেকে সাক্ষী জোগাড় করে মিস্টার পাঠক কি প্রমাণ করতে চাইছেন, যেখানে আসল খুনি আমাদের সামনে রয়েছে, মিসেস সুষমা মেহরা। আর সেই প্রত্যক্ষদর্শী সেও এখানেই আছে, যার সাক্ষীর ভিত্তিতে ওনার শাস্তি হয়েছিল, ওনারই ড্রাইভার পাস্কেল। দ্যাটস রাইট ইওর অনার, আই উড লাইক মিস্টার পাস্কেল ইন দ্য ডক। পাস্কেল, আরও একবার মিস্টার কেডি পাঠকের জন্য বলে দাও যে তুমি ওই দিন কি দেখেছিলে, যাতে আমরা এই কেস শেষ করে নিজের বাড়ি ফিরতে পারি। ম্যাডাম, ওই দিন সুষমা ম্যাডাম আমায় বললেন যে গাড়িটাকে তেল্লার দিকে নিয়ে চলো, আর তারপর আর কতটা যেতে হবে ম্যাডাম? আরে এ তো রাজীব বাবুর গাড়ি, তাই না? দাঁড়াও এখানে। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ম্যাডাম। বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। এই নাও, কাউকে বলবে না আমরা এখানে এসেছিলাম। ইওর অনার, থ্যাঙ্কফুলি 20 বছর পরেও পুলিশ আর্কাইভ থেকে এই প্রমাণগুলো পাওয়া গেছে। এটা মিসেস মেহরার শাড়ি, যেটা ওনার বাড়ির বাইরে ডাস্টবিনে পাওয়া গিয়েছিল, আর যার মধ্যে মৃত রাজীব মেহরার রক্তের দাগ লেগে রয়েছে। প্রসিকিউটর ম্যাডাম, ওই কুড়ালটার কি খবর যেটা দিয়ে রাজীব মেহরাকে মারা হয়েছিল? ওটা তো পুলিশও খুঁজে পায়নি। এক্স্যাক্টলি। কিন্তু স্বাভাবিক ব্যাপার না, হত্যা করার পরে মিসেস মেহরা ওটাকে নিশ্চয়ই কোনো নদীতে ফেলে দিয়েছেন। কিন্তু পুলিশের জন্য এই রক্তাক্ত শাড়ি, বাকি সাক্ষীদের প্রমাণ এবং ড্রাইভার পাস্কালের বয়ান যথেষ্ট ছিল। বয়ান মিথ্যাও তো হতে পারে, যতই এটা 20 বছরের পুরনো হোক না কেন। যদি আপনার আপত্তি না থাকে তো আমি এই বিষয়টা খোলসা করে নেব মিস্টার পাস্কালকে দিয়ে। হ্যাঁ তো মিস্টার পাস্কাল, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে মিসেস মেহরাকে আপনি ওই দিন কেল্লার কাছে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ স্যার। কখন? পালোলেম বিচ যাওয়ার পরে নাকি তার আগে? কি ম্যাডাম পালায়ালাম বিচ যাননি? ম্যাডাম জাননি, আপনি গিয়েছিলেন। আমি 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 পালায়ালাম বিচ কবে গেলাম? আমি যাইনি পালায়ালাম বিচ। আপনি গিয়েছিলেন মিস্টার পাস্কাল রাজীব মেহরার হত্যার আধ ঘন্টা আগে, আর ওখানে লুকিয়ে আপনি ওনার ওপর আর করুণা দেবীর ওপর পাহারা দিচ্ছিলেন, নজর রাখছিলেন, রাইট না? তুমি? এটা মিথ্যে কথা স্যার, আমি ওদিকে যাইনি। মিস্টার পাস্কাল, আপনি ওখানে ছিলেন? আবারও এত বিশ্বাসের সঙ্গে তুমি কি করে বলতে পারো কেডি যে আপনি ওখানে ছিলেন? 20 বছর আগে ওই পালায়ালাম বিচে আপনি ছিলেন? আমি ওখানে ছিলাম না ইওর অনার, কিন্তু যার থেকে আমি এই খবর পেয়েছি সে ওখানে ছিলেন। আচ্ছা, আপনাকে এই সব তথ্য দিচ্ছেটাকে বলুন তো। আই ডিমান্ড টু নো ইওর অনার, কারণ মিস্টার কেডির সমস্ত দলিল কিছু গোপন সূত্রের উপর নির্ভর করে। এই আদালতে সেই গোপন সূত্রগুলো প্রকাশিত হওয়া উচিত। মিস্টার কেডি পাঠক, আপনাকে আপনার সোর্স অফ ইনফরমেশন এই আদালতের সামনে উপস্থিত করতে হবে, তা না হলে আমরা কি করে বুঝবো এটা বৈধ না অবৈধ? ঠিক আছে ইওর অনার, আমি এই গোটা বিষয়টা খোলসা করার জন্য তৈরি রয়েছি যে আমার গুপ্ত সূত্রটা ঠিক কে
সে আর কেউ নয় বরং স্বয়ং মিস্টার রাজীব মেহরা। মৃত রাজীব মেহরা? হ্যাঁ ইয়োর অনার। তুই জানিস যে আদালত এসব পুনর্জন্ম মানে না, আর যদি আমি এই বিষয়টা উল্লেখ করি তো জজ সাহেব কেসটা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেবেন। ইয়োর অনার, এটা সাল 1991-এর মিস্টার রাজীব মেহরার হাতের লেখা ওনার নিজের ডায়েরি, যেখানে উনি নিজের দৈনিক ঘটনা লিখে রেখেছেন। দেখলে কেডি স্যারের কামাল? এই ডায়েরিটা আরিয়ান কাপুর মানে রাজীব মেহরা লিখেছে। যদি এটা সত্যি না হয় তাহলে মিথ্যেও নয়। এর প্রত্যেক পাতায় যা লেখা আছে সেটা রাজীব মেহরার? হ্যাঁ ইয়োর অনার, আর এই ডায়েরিটা ফরেনসিক্স রিপোর্টের জন্য পাঠানো যেতে পারে। কিন্তু হঠাৎ করে 20 বছর পর এই ডায়েরি তোমার হাতে কি করে এলো? ইয়োর অনার, কেউ আমার হোটেলের ঘরের বাইরে এটা রেখে দিয়ে গেছে। কে? অরণ্য। ইউ ডোন্ট নো? নাকি বলতে চান না? আমি আসলে জানি না ইয়োর অনার যে এই ডায়েরিটা আমার ঘরের বাইরে ঠিক কে রেখে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে এই ডায়েরির মধ্যে এমন কয়েকজন ব্যক্তির নাম রয়েছে যাদের ওপর এই খুনের ঘটনার দায় বর্তাতে পারে। আর যতক্ষণ এই কথাটার পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা না করা হয়, এই কথাটা পুরোপুরি খোলসা না হয়, না তো এই ডায়েরিটা বন্ধ হবে, না তো এই কেসটা। ডায়েরি ডায়েরি ডায়েরি, কোন ডায়েরি? কোন ডায়েরিটা ম্যান? এই তোর ভাইপো কোনো ডায়েরি লিখতো? আমি কি করে জানবো? আমি কখনো ওকে কোনো ডায়েরি লিখতে দেখিনি। তাহলে তাহলে এই ডায়েরি হঠাৎ কোত্থেকে জন্মালো ম্যান? যেটার মধ্যে রাজীব আমাদের সবার লাইফে স্টোরি লিখে দিয়েছে। আরে এই কেডি পাঠক, জানি না ওর মাথায় কি পোকা নড়েছে ম্যান। 20 বছরের পুরনো কেস আজকের ডেটে খুলেছে। আমার তো তোর উপর সন্দেহ হচ্ছে বোরাডি। যদি তুই সিলগাডোকে ডাবল ক্রস করে থাকিস তো ইন্সপেক্টর আমি তোর এমন প্রমোশন করাবো। আরে ও সাহেব, আমি তো তোমার বিশ্বস্ত। 20 বছর ধরে আমি তোমার সঙ্গেই তো আছি এখানেই। না কোনো প্রমোশন নিয়েছি, না কোনো ট্রান্সফার নিয়েছি। আর আপনাদের ফাঁসিয়ে কি আমি আমার নিজের পায়ের উপর কুড়ুল মারবো? কি বলছেন কি? যদি এই কেসের জন্য এই হোটেল ডিলের এনকোয়ারি আবার খোলা হয়, আমরা সব ফেসে যাব। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, পাউসে সাহেবের নাম বাইরে না আসে। রিসর্টের কথা পরে, প্রথমে আমি এই প্রবলেমটার গোড়াতে গিয়ে দেখব। রাজীবের মৃত্যু, যার জন্য এই কেসটা আবার নতুন করে খুলেছে। আগের বার তো আমি চুপ ছিলাম, কারণ ওই বুড়িটার জেল হয়ে গিয়েছিল। কিন্তু এইবার আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, রাজীবের মৃত্যুতে আমাদের সবার অনেক প্রফিট হয়েছে, অনেক প্রফিট সবার। কিন্তু রাজীবকে মেরেছিল কে? দেখো, আদালতে বলার চাইতে বেটার তোমরা আমাকে বলে দাও। যদি মিনিস্টার পাউসের নাম এই মার্ডারের সঙ্গে জড়ায় তো তোমরা সবাই টাইটানিক শিপের মতন তলিয়ে যাবে, আর হারও খুঁজে পাওয়া যাবে না তোমাদের। এই জন্য লাস্ট টাইম আমি জিজ্ঞেস করছি ম্যান, রাজীবকে মারলো কে? কেউ মারেনি? হ্যাঁ, তোমরা সবাই নির্দোষ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কেস কিসের জন্য? আন্দাজ করো কেডি পাঠককে রাজীবের বিষয়ে এইসব ইনফরমেশন কে দিচ্ছে? এই ডায়েরিটাই নাকি
আর কেউ আছে? গুড ইভিনিং ফাদার। আমি যেটা বলছিলাম, আসলে এই কেডি পাঠক কি জানেন, পুরো কেসটাকে একদম পাল্টে ফেলেছে। আরে আমি তো আগেই জানতাম। এই যে লেডি আছে না, মিসেস মেহরা, নিরপরাধী বেচারি। এবার আসবে আসল খুনি, কানুনের ঘেরা ডোবে, দেখে নেবেন। সব উপরওয়ালারই খেলা, মাই সন। দিস ইজ মিরাকেল অফ গড। তিনি মিরাকেল করেছেন। মিরাকেল? মিরাকেল কিরকম? দেখো মাই সন, গডের ঘরে বসে আছি, তাই মিথ্যে কথা বলবো না। আসল সত্যিটা হলো যে রাজীব মেহরা আবার ফিরে এসেছে। ননসেন্স, ননসেন্স। পুনর্জন্ম? আই 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 ডোন্ট বিলিভ ইন দিস। যখন আমি ছোট ছিলাম তখন আমার ঠাকুমা আমাকে এইসব গল্প শোনাতেন। পুনর্জন্ম? মেয়েরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি সত্যিকারের কোনো প্রবলেম এলো না তো আবার? কিন্তু এই কথা যদি সত্যি হয় তো ওই ছেলেটা হয়ে রাজীব যদি পুনর্জন্ম নিয়ে থাকে তো তাহলে তো আমরা তো... আমি বলছি কি সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে চাপা দিয়ে দিন, তাতে তো আমাদেরই লাভ। আরে কেডির হারে তো আমাদেরই জয় হবে, আর বাকি রইল ওই ছেলেটা। আর আমি আপনাকে বলছি যে পুনর্জন্মের ব্যাপারটা আইন কিন্তু বিশ্বাস করে না। আরে লিখে নাও আমার কথা। আর কেডি আদালতে পুনর্জন্মের কথা একবারও তোলেনি। খুব চালাকি করে কেস লড়ছে। তুমি দেখতে থাকো মেহরা, কেডির চাল আমি ওর উপরেই চালবো, মজা হবে। এবার আসবে উট পাহাড়ের নিচে। মিস সালোয়ারকার, সিলগাডো হিয়ার। মিস সালোয়ারকার, আমার কাছে একটা এমন নিউজ আছে যেটা আপনাকে রাজীব মেহরার কেসে উইনার বানিয়ে দেবে। আমার কাছে এমন একটা ফ্যান্টাস্টিক নিউজ আছে। আগে হ্যাঁ, রাজীব মেহরার মার্ডার কেস, কিংবা ধরে নিতে পারেন রাজীব মেহরার পুনর্জন্ম, ইমোশনাল রিইনকার্নেশন স্টোরি। কোর্টে কেডির মুখোশ খুলে দিন। আর ইউ শিওর? আগে হ্যাঁ। পুনর্জন্ম? কেউ বিলিভ করবে? মিস্টার আরিয়ান, থ্যাংক ইউ মিস্টার সেলগাডো। এবার আপনি কেসটা বন্ধই ধরে নিন। কেডি পাঠক, তুমি আদালতকে মিথ্যে বলে ভালো করনি। এবার না শুধু এই কেসে তোমায় আমি হারাবো, বরং আদালতে তোমাকে অপমান করেও ছাড়বো। কেডি পাঠক, you are finished.